ফেনীতে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিভিন্ন খাতে। সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, গ্যাস সংকটে কি প্রভাব পড়েছে এবং গ্রাহকরা কি কি দুর্ভোগে পড়ছেন? সংকট কাটাতে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? শুভ সকাল। ফেনীতে গ্যাস সংকট তো চলছে বেশ কয়েকদিন ধরে, তবে মাঝে 5 দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে, আবার কয়েকদিন চালু থাকার পর আবার বন্ধ হয়েছে। তবে এই গত শনিবার সন্ধ্যা থেকে ফেনীর মোটামুটি গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর মহিপালে একটি সিএনজি ফিলিং স্টেশনে। এখানে আমি বোর্ড থেকে দেখতে পাচ্ছি যে যে সকল সিএনজি চালিত গাড়ি, সিএনজি অটোরিকশা এবং বিভিন্ন যানবাহন যেগুলি আসছে সেগুলোতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এখানকার কর্তৃপক্ষ বলছে যে তারা যেসব গাড়িগুলি আসে তারা গ্যাস দিচ্ছেন, তবে চাপ একেবারে কম। তবে একটি আভাস দেওয়া হচ্ছে ফেনী বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে। তারা বলছেন যে ফেনীতে যে গ্যাসের যে চাহিদা রয়েছে 30 মিলিয়ন ঘনফুট, সেখানে উপর থেকে তাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যেন 20 মিলিয়ন ঘনফুটের মধ্যে যেন সীমাবদ্ধ রাখা হয়। অর্থাৎ একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে সামনের দিনে যে ফেনীতে এই যে রেশনিং করে সময় ভিত্তিক অথবা এলাকা ভিত্তিক এটা রেশনিং করে গ্যাস সরবরাহ করার একটা সম্ভাবনা রয়েছে। যদি এই ধরনের রেশনিং করে যদি গ্যাস সরবরাহ যদি করা হয়, তাহলে আবাসিক গ্রাহকের পাশাপাশি যে সকল বাণিজ্যিক গ্রাহক রয়েছে এবং শিল্প কারখানাও প্রভাব পড়বে। এখন এই যেসব সিএনজি চালকরা বা বিভিন্ন যানবাহন চালকরা আসেন তারা বলছেন যে আমরা গ্যাস পাচ্ছি, তবে প্রেশার কিন্তু একেবারে কম। এই যে গত কয়েকদিনের যে সংকট, এই সংকটের প্রভাব পড়েছে বিভিন্ন রুটে। আমরা খবর পেয়েছি যে ফেনীর অভ্যন্তরীণ যেসব সড়কগুলি রয়েছে সেগুলি কিন্তু সিএনজি অটোরিকশা নির্ভরশীল। সেখানে স্বাভাবিক যে ভাড়া, সে ভাড়া কিন্তু স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তিনগুণ করে আদায় করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত যে ভাড়ার যে একটা নৈরাজ্য, সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু রয়েছে, যে সিএনজি না পাওয়ার একটা অজুহাত রয়েছে। সব মিলে ফেনীর যে পরিস্থিতি, সেটি কিন্তু এখন পর্যন্ত গ্যাস সংকটের যে মানে প্রভাব, সেটা কিন্তু দূর হয়নি। তবে বাসা বাড়িতে যে সকল আবাসিক চুলা রয়েছে, যারা রান্না বান্না গ্যাসের উপর নির্ভরশীল, তাদের ভোগান্তি কিন্তু এখনো কিন্তু চরমে। আর ফেনী বাখরাবাদের ডিজিএম তিনি বলেছেন যে ফেনীর যে সকল গ্রাহক, অর্থাৎ আবাসিক 30,000 গ্রাহক এবং বাণিজ্যিক 280 জন গ্রাহক, তারা স্বাভাবিকভাবে যে গ্যাস পাওয়ার কথা, সেটি জাতীয় গ্রিডের সরবরাহ পর্যাপ্ত না থাকার কারণে মূলত এই সংকটটা তৈরি হয়েছিল। তবে এখন এখন মোটামুটি কিন্তু তারা গ্যাস নুরুজ্জামান পাচ্ছে। সুমন, এই ছিল। আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। ফেনীতে তীব্র গ্যাস সংকটের খবরাখবর নিয়ে নুরুজ্জামান সুমন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।